সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত এবং এনসিপির প্রপাগান্ডা অপপ্রচার আমরা লক্ষ্য করছি। সরকারকে নিয়ে যেমনিভাবে করছে, আমাকে নিয়ে করছে, তাদের দুঃখ এবং জ্বালা। কেন আমি বিএনপির সাথে সরকারে আসলাম, কেন আমি প্রতিবাদ করি? আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা সরকারের কোলে বসে রাজনীতি করি নাই, সরকারের দয়া দাক্ষিণ্যে রাজনৈতিক দল খুলি নাই। যখন শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় এই দেশের মানুষ প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে, আতঙ্কে যখন রাজনীতি ছেড়ে দিচ্ছে, সেই সময় ওই ফ্যাসিবাদী শাসকদের চোখে চোখ রেখে রাজপথে স্লোগান দিয়েছি। ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক দল তৈরি করেছি। 2018 থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এখানে এসেছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচি দিয়েছি। বিএনপি সহ 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি, আন্দোলন পরবর্তীতে সরকার গঠন করেছি। এখন এই রাষ্ট্র সংস্কার আমরা বাস্তবায়ন করতে চাই, কারণ সবসময় শুধু রাজপথে আন্দোলন সংগ্রাম করলেই তো রাষ্ট্রের পরিবর্তন হবে না, রাজনীতির পরিবর্তন হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনকার সরকারি দল, বিরোধী দল নিজেদের মধ্যে বোঝাপড়া রেখে আগামী 5 বছর যদি চলতে থাকে, এই দেশে ইনশাল্লাহ পরিবর্তন হবে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, শহীদদের চাওয়া পাওয়া পূরণ হবে। তাই আমি দল মত নির্বিশেষে সকলকে বলবো, হয়তো বিভিন্ন ইস্যুতে বিভাজন এবং বিদ্বেষ না ছড়িয়ে আসুন জুলাই শহীদদের ঋণ পরিশোধে, শহীদের রক্তের শপথ নিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এবং আপনারা আমার নেচার জানেন, শেখ হাসিনার সময়ও কাউকে পরোয়া করে কথা বলি নাই। অন্যায়ের সাথে, জুলুমের সাথে, ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই। ভবিষ্যতেও যদি এই দেশের মানুষের অধিকারের প্রশ্নে, যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যদি মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়, মন্ত্রিত্ব ছেড়ে এসে রাজপথকেই বেছে নেব। কারণ আমরা সুযোগ সুবিধার জন্য লড়াই তো নই, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছি এবং বলবো, বিগত 5.5 মাসে 5 টাকার দুর্নীতি, অনিয়ম কেউ দেখাতে পারবে না। এতদিন এই দায়িত্বে আছি, অন্যায় অনিয়ম আমাকে দিয়ে হবে না।